মঞ্চে ডেকে নেব, তার আগে অবশ্যই ডেকে নেওয়ার আগে আমাদের শেষ যিনি প্রাপক এই সেগমেন্টের, ডক্টর শ্রাবণী মিত্রধর, তার এভিটা আমরা দেখে নেব। We take immense pride in honoring Dr. Shravani Mitrodhar, a renowned radiologist of Malda and a distinguished medical professional whose expertise spans the full spectrum of modern radiology. A graduate of the prestigious PGI Chandigarh and the Institute of Medical Sciences BHU, she has dedicated her career to advancing diagnostic excellence. Through her leadership and commitment, she has transformed radiology services in Malda, ensuring early detection, accurate diagnosis, and improved treatment outcomes for countless patients. Today, on this momentous occasion, we celebrate her excellence, her dedication, and her invaluable contribution to healthcare. জোরে হাততালি হবে এবং তারই সাথে একটা নয়, আমাদের এবার দুটো এভি দেখার আছে, কারণ যিনি এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন তারও সঞ্চয় খুব একটা কম নয় এই জীবনে। মিসেস প্রিয়া শর্মা, তার ব্যাপারেও ছোট্ট করে বলি, বাকিটা এভিতেই আপনারা জানতে পারবেন। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অফ কোর্স, বাট অলসো দ্য কো-ফাউন্ডার অ্যান্ড পার্টনার অ্যাট স্ট্র্যাটেজিক ইন্টেলেকচুয়াল প্রপার্টি সলিউশন। আরও অনেক তার সঞ্চয় কি আমরা দেখে নেব এভিতে। A rare blend of creativity, intellect, and vision. Ms. Priya Sharma, co-founder and partner at Strategic Intellectual Property Solutions, has dedicated her journey to empowering innovators and protecting ideas that shape our world. An engineer from IIT Kanpur and GB Pant University, her brilliance bridges the realms of technology and law with inspiring harmony. Honored by the Prime Minister of India for designing the Jan Dhan logo and recipient of the prestigious GE Chairman's Award, she continues to illuminate every space where innovation meets imagination. A dancer, thinker, and lifelong learner, her rhythm flows as gracefully through Bharatanatyam as through the language of ideas. With deep respect and admiration, on behalf of the Pinaki Rai Eye Foundation, we proudly felicitate Ms. Priya Sharma, a visionary mind and a creative soul. মঞ্চে ডেকে নিচ্ছি two truly empowered women in its true sense. আমাদের দুজন অত্যন্ত কি বলবো অ্যাকোয়ার্ড, যারা অ্যাকমপ্লিশড, এরকম দুজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে গিয়েছি। এবং সাধারণত এখন তো টার্মগুলো ভীষণ অন্যরকম হয়ে গিয়েছে, এখন আর মহিলা চিকিৎসক, মহিলা সাংবাদিক এইভাবে আমরা ভাবি না, এটা একটা জেন্ডার নিউট্রাল বিষয়। কিন্তু তবুও মহিলাদের জন্য যে কোনো পথই তো একটা সময় অনেক বন্ধুর, অনেক কণ্টকাকীর্ণ ছিল, বিশেষ করে যখন ওনারা শুরু করেছেন তখন। সেই জায়গা থেকে তাদের এই অ্যাচিভমেন্ট একটা বিরাট বড় আমাদের কাছে দৃষ্টান্ত। এবং বিশেষ করে আমি ডক্টর শ্রাবণী মিত্রধরের কথা বলবো। তিনি একজন রেডিওলজিস্ট, সো শি ইজ অলওয়েজ বিহাইন্ড দি কার্টন, কখনো সামনে আসেন না, নীরবে তার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। তার কাছ থেকে একটা জোরে হাততালি প্রথমে তার জন্য, এবং তার কাছ থেকে কিছু তার মূল্যবান বক্তব্য আমরা শুনে দিতে চাইব। একই সাথে আমি মিসেস প্রিয়া শর্মাকে একটু মঞ্চে থাকতে অনুরোধ করব। দুজনকেই আমরা বরণ করে নিয়েছি এবং কিছু মূল্যবান বক্তব্য তাদের থেকে শুনে নেব। নমস্কার, শুভ সন্ধ্যা। স্বর্গীয় ডাক্তার পিনাকি রায়ের বার্ষিকী উদযাপনের এই বিশেষ আয়োজনে পাওয়া আজকের এই সম্মান আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই গর্বের ব্যাপার।
আজকের এই অনুষ্ঠানে আমার সমপেশার সহকর্মী অগ্রজরা যারা এই সম্মান পেয়েছেন তারা সকলেই স্বর্গীয় ডাক্তার পিনাকি রায়ের ছায়াতলে থেকে পেশাগত জীবনে দিক নির্দেশনা পেয়েছেন, কিন্তু আমি অনুজ হবার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হলেও এই মহান কর্মবীরের বিশাল কর্মযজ্ঞের কিছুটা গ্লিমসেস পেয়েছি তার বক্তৃতার কতিপয় ইউটিউব রেকর্ডিংস থেকে। বিজ্ঞানের আশীর্বাদ এ যেন অতীত চলে এসেছে বর্তমানকে অনুপ্রাণিত করতে। ডাক্তার পিনাকি রঞ্জন রায় সেই কর্মযোগী যিনি গীতার বাণী ও তার গুরু শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের দীক্ষাকে আত্মস্থ করেছেন নিজের সব সেবাকর্মে। অবলীলায় রবীন্দ্রনাথের গান ও কবিতার উদ্ধৃতি দিয়েছেন প্রতি মুহূর্তের চিন্তা চেতনায়। এই প্রাণঢালা কাজের আত্মতুষ্টি আমার অনুপ্রেরণা। ডাক্তার পিনাকি রঞ্জন রায় বলতেন, কাজ করো নিজের মধ্যে বেদনা জাগিয়ে। সেই বেদনা বা এমপ্যাথিকেই আমি চেষ্টা করি আমার পেশেন্টের জন্য ধরে রাখার। আজকালকার যুগে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের গুরুত্ব অনেক বেশি। নতুন যুগে চিকিৎসকের জন্য রেডিওলজি সেই তৃতীয় নয়ন বা থার্ড আই, যা দিয়ে রোগীর দেহ, অন্তর্নিহিত রোগ ও তার স্প্রেড, স্টেজ ইত্যাদি নির্ণয় সম্ভব। রেডিওলজিস্ট হিসেবে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। অনেক রোগীর আর্লি ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও আরও নানা রকম রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা বিভাগে রেফার করতে পেরেছি। আমার কাজের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান যখন রোগী আরোগ্য লাভ করে ফলো আপে এসে নিজের ভালো থাকার গল্পগুলো শোনায়। এমবিবিএস, এমডি রেডিও ডায়াগনোসিস এগুলো যেন সব বাধা বিপত্তি তুচ্ছ করে ইকিগাই ফ্লোয়ের মতোই হয়ে গেল আমার জীবনে। তারপরে মা বাবা বললেন, চিকিৎসা মানে মানব সেবা। তা তুমি দেশে বা বিদেশে ব্যাকগ্রাউন্ডে থেকে রিসার্চ করতে পারো, অথবা মেডিকেল এডুকেশনে টিচার হয়ে নতুন চিকিৎসক তৈরি করতে পারো, অথবা সরাসরি মানুষের সাথে যোগাযোগ রেখে সেবা করতে পারো। তৃতীয় পথটিকেই বেছে নিয়েছিলাম। শিক্ষক ও প্রকৌশলী পরিবেষ্টিত ফ্যামিলিতে প্রথম চিকিৎসক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করলেও মেশিন আর ফিজিক্স আমার অল টাইম ফেভারিট। মানুষের বানানো মেশিন সবসময় মানুষের সেবায় নিয়োজিত, তাই আজকালকার উন্নত চিকিৎসা পরিষেবা অনেকটাই মেশিন নির্ভর। মালদাতে উন্নত চিকিৎসা পরিষেবাকে কম খরচে কোয়ালিটি মেনটেন করে সহজলভ্য করে তোলায় যারা ব্রতী হয়েছেন, সেই সোনোস্ক্যান হেলথ কেয়ার আমার বিগত 20 বছরের কর্মক্ষেত্র। সঠিক ও আপডেটেড বিজ্ঞানসম্মত রেডিওলজি পরিষেবা প্রতিনিয়ত ডিমান্ড করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও মেশিনের কোঅর্ডিনেশন, কোঅপারেশন, সাপোর্টিং স্টাফদের দক্ষতা ও অভিজ্ঞতা, আপডেটেড ইনফ্রাস্ট্রাকচার। সর্বোপরি একজন রেডিওলজিস্ট চিকিৎসক হিসেবে আমার রোগ পরিষেবায় জব স্যাটিসফ্যাকশান। একজন মহিলা রেডিওলজিস্ট ডক্টর হিসেবে যখন আমার সমাজের, গ্রামের, শহরের সেই মহিলাদের সমস্যা শোনার সুযোগ হয় যারা হয়তো লজ্জা বা হেজিটেশনে নিজের শারীরিক অসুবিধা বা রোগের কথা মহিলা চিকিৎসক ছাড়া বলতে কমফোর্টেবল নন, তাদের কাছে বোন, দিদি, মেয়ে বা মার মতো সম্পর্কের ছায়ায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের হাত বাড়িয়ে দিতে পারি, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, রোগমুক্তির প্রতিশ্রুতি দিতে পারি, তখন মনে হয় আমার সেই সরাসরি রোগী সেবার তৃতীয় পথটাই সঠিক। মনের আনন্দ আরও দ্বিগুণ হয় যখন এই মহিলারা ফলো আপে এসে তাদের ভালো হওয়ার, ভালো থাকার জার্নি শেয়ার করে। এটাই একজন চিকিৎসক হিসেবে আমার পরম প্রাপ্তি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি গভীরভাবে আপ্লুত। একজন রেডিওলজিস্ট হিসেবে এই স্বীকৃতি আমার জন্য গর্বের, তেমনি আজকের এই সম্মান আমাকে আরও দায়বদ্ধ করে তুলল। সঠিক রোগ নির্ণয়ের কাজটুকু যেন নিষ্ঠা ভরে সারা জীবন করে যেতে পারি, সেটাই চেষ্টা করে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ডিপি রে এবং ডক্টর আশি রেকে।